প্রফেসর ইউনূসের মাল্টি ডাইমেনশন কূটনীতিতে ভারত দিশেহারা। হ্যাঁ, তো সুতরাং আসলে দিশেহারা। যেমন এই যে যখন মোদী সাহেব ওই জাতিসংঘে গিয়ে মোদী আমাদের ইউনূস সাহেবের সাথে বৈঠক করবেন কি করবেন না এটা নিয়ে দোদুল্যমান করছেন, তখন উনি কিন্তু পাকিস্তানের শেহবাজ শরীফের সাথে উনি মিটিং ফিক্স করে ফেলেছেন। মন্ত্রী পরিষদ ক্যাবিনেট উপদেষ্টা ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে যতক্ষণ পর্যন্ত তাদের বিচার নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কর্মকাণ্ড রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হবে না। এটা এক ধরনের নিষেধাজ্ঞা। যে ভারতের যে কথাটা, ভারত যেটা বলছে যে আমরা যে মানে বাংলাদেশের সাথে ইউটার্ন নিল সুসম্পর্ক, তার মুখে মুখে এটা বললে হবে না, তাকে এটা প্রমাণ দিতে হবে। আর প্রমাণ তাদেরকে কিভাবে দিতে হবে? হাসিনাকে ফেরত দিয়ে অথবা তার ওখান থেকে তাকে বের করে দিয়ে, তাহলে তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে সহায়তা করার পরে আমরা বুঝবো ভারতের ইন্টেনশন গুড। যতক্ষণ পর্যন্ত ভারত এটা দিয়ে প্রমাণ না করবে ততক্ষণ পর্যন্ত ভারত যদি আমাদের উপরে আর চোখ রাঙায় সেটা হবে না। তাহলে আমরা চীনের সাথে, আমরা এখন মানে আমেরিকার সাথে, আমরা আলাদা আলাদা ভাবে পাকিস্তানের সাথে আমাদের যোগসূত্র কূটনীতিক বিধা নানাবিধ ভাবে রূপ নেবে। আজকে কথা বলার পেছনে কারণ একটা আছে, কারণ হলো যে কি ইন্ডিয়ান মিডিয়ায় বলেছে যে প্রফেসর ইউনূসের মাল্টি ডাইমেনশন কূটনীতিতে ভারত দিশেহারা। হ্যাঁ, তো সুতরাং আসলে দিশেহারা। যেমন এই যে যখন মোদী সাহেব ওই জাতিসংঘে গিয়ে মোদী আমাদের ইউনূস সাহেবের সাথে বৈঠক করবেন কি করবেন না এটা নিয়ে দোদুল্যমান করছেন, তখন উনি কিন্তু পাকিস্তানের শেহবাজ শরীফের সাথে উনি মিটিং ফিক্স করে ফেলেছেন। তো সুতরাং ভারত বুঝে যে এখন অনেক ধানে অনেক চাল, এখন আমাদের জাতীয় ঐক্য তৈরি হয়েছে, আমরা জাতীয়তাবাদ আমরা এক জায়গায় এসেছি। সুতরাং ইচ্ছা করলে ভারত আগের মতো ছড়ি ঘুরাবে এটা হবে না। ভারতকে ঢাকার বাংলাদেশের বন্ধু হতে হবে, ভারতকে হাসিনার বন্ধু হলে চলবে না। আমরা ভারতের বন্ধু হতে চাই, আমরা মোদীর বন্ধু হতে চাই না। আমরা মোদীর বন্ধু হতে চাই না, আমরা ভারতের বন্ধু হতে চাই। আর ভারতকে বাংলাদেশের বন্ধু হতে হবে হাসিনাকে পরিত্যাগ করে, হাসিনার মানে ব্যক্তি পূজাকে বন্ধ করে। এই জায়গাটাতে আমার স্পষ্ট কথা। আর এখন যে আমাদের বাংলাদেশের অর্থনীতি, আমাদের যে প্রশাসনিক অবক্ষয়, এই সবগুলো ভঙ্গুর অবস্থার মধ্যে আজকে প্রাজ্ঞ ভাবে মানে সবকিছু বিচার বিশ্লেষণ করেই তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা এই সরকারকে ব্যর্থ হতে দিব না, আমরা এই সরকারের সাথে আছি। তার মানে এই অর্থনীতির যে ধন্যদশা এটাকে গোছানোর জন্য বিএনপি এখন ক্ষমতায় এসে গেলেও আপনি বিশ্বাস করেন যে এই বিএনপি অনেকগুলো জিনিসে খেয়ে হারিয়ে ফেলবে। যে জিনিসটা আমরা চাই, আমরা তো বিএনপির শত্রু না, আমরা তো বিএনপির বন্ধু, আমরা তো বিএনপির মানে আদর্শে বিশ্বাসী। সুতরাং আমরা তো বিএনপির প্রতিপক্ষ না, আমরা বলছি ওইটা জাস্ট আমরা কিছু কিছু জিনিস এই সরকারকে দিয়ে করতে চাই। এখন একটা রাজনৈতিক সরকার যখন প্রতিষ্ঠিত হয়, আপনি হাসিনার একটা বিচার করবেন, তারা 10টা হরতাল দিয়ে বসে থাকবে। তাহলে আগে এই সরকারকে এদের বিচারটা করতে দেন, এদের বিচারটা নিশ্চিত করতে দেন, এদের মাধ্যমে তাদের এখন মৃত্যু হয়েছে দাফনটা সম্পূর্ণ করতে দেন। আমরা কথা বলছি এটা। আর আওয়ামী লীগের যেটা এই সরকারের কাছে আমরা আশা করতেই পারি এই কারণে, যেটা আপনি মালিক ভাইকে প্রশ্ন করছিলেন যে তারা যদি টুক করে দল করিয়ে ফেলে, না না না, এখানে ইউনূস সাহেবের মন্ত্রী পরিষদ ক্যাবিনেট উপদেষ্টা ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে যতক্ষণ পর্যন্ত তাদের বিচার নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কর্মকাণ্ড রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হবে না। এটা এক ধরনের নিষেধাজ্ঞা। তাহলে আপনি নিষেধাজ্ঞা নির্বাহী আদেশে দিলেন না, কিন্তু আপনি একটা নীতিগত সরকারি পলিসি নিয়ে রাখলেন, একই তো হলো। কিন্তু ওনারা অথবা ওইভাবে রুষ্ট করেননি, কোর্টকে ব্যবহার করেননি, যার কারণে কোর্টের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিটাকে নিষিদ্ধ না করে আবেদনটাকে খারিজ করে দিয়েছেন। দিস ইজ দ্য স্মার্ট রাজনীতি, এটা একটু করতে দেন। হ্যাঁ, কিন্তু আসলে আমরা যেটা চাই সেটা তো করেই দিল। তার মানে তারপরে বলছে আবার, ওইখানে শেষ করেনি, তারপরে আবার বলেছে যে এরপরে বিচারের পরে জনগণ ঠিক করবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে বা দল করতে পারবে কি পারবে না, রাজনীতি করার অধিকার রাখবে কি রাখবে না। তা আগে বিচার পর্যন্ত তারা গেলে তো তাদের এমনিই খবর নাই, এখনই খুঁজে পাওয়া যায় না তাদেরকে। আর হাসিনাকে তো কেউ কবর দেয় নাই, আওয়ামী লীগকে কে কবর দেয় নাই, কবর দিয়েছে শেখ হাসিনা নিজে, সে নিজে পালাই গিয়ে। আর বিপ্লবের সরকার, আপনি যেটা মালিক ভাইয়ের কাছ থেকে বারবারই শুনতে চেয়েছেন যে মানে ও যদি টুপ করে ঢুকে, পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা নাই। বিপ্লবের মাধ্যমে যাওয়ার পরে এটা কোনোদিনও এরকম গভর্নমেন্ট আবার রিভার্স করতে পারে না। আপনি ডিস্টার্ব করতে পারবেন, সেটা আমি আপনার সাথে একমত, কিন্তু ডিস্টার্ব করার জন্য সব রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা বন্ধ হয়ে যাচ্ছে। এই যে আজকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো, ম্যাজিস্ট্রেসি অনেকগুলো পরিবর্তনগুলো আসবে। এটা অনেক রাজনৈতিক সরকার কিন্তু ইচ্ছা করলে এই সাহসী পদক্ষেপগুলো নিতে পারতো না। আর বিএনপি একটা সেফ জায়গায় থেকে, সেফ জোনে থেকে, হ্যাঁ, তারা দলটা গুছিয়ে তারেক রহমান সাহেব দেশে ফিরে এসে, হ্যাঁ, দলটা মানে ভালো করে আরেকটু সময় দিতে দিতে, হ্যাঁ, নির্বাচনের একটা সময় একটা রূপরেখা চলে আসবে। এটা নিয়ে আমাদের হওয়ার কিছু নেই। আর আমরা ছাত্রদেরকে উৎসাহিত করতে আছি, শুধু ছাত্র নয়, এই শুধু আমি নাহিদ আব্দুল্লাহ বা হাসনাতের কথাটাই দিয়ে আমি বুঝাচ্ছি না,
আমি বুঝাচ্ছি যে একটা তরুণ সমাজ, যে তাদের বয়স আপনার 24 বছরের ভিতরে বা 25 বছরের কাছাকাছি, যারা বিএনপি কে দেখেনি, ইরান ভাইদেরকে ভালোভাবে রিচ করেনি, তাদেরকে দেখার সুযোগটা দেয়া, হ্যাঁ, তাদের সাথে একটা কন্ডাক্ট করা, তাদেরকে এখনই যেমন রাজনীতিবিদদের উচিত হবে না তাদেরকে রাজনীতিবিদদের প্রতিপক্ষ করা, আবার রাজনীতিবিদেরও উচিত হবে না তাদেরকে প্রতিপক্ষ বানানো। আমি এই জায়গায় একটা ব্যালেন্স রাখার কথা বলেছি মাত্র, জাস্ট এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমি জাস্ট এটা প্রকাশ করলাম। আর আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বললাম, আমি আমার নিজের তথ্যপাত্র, আমার নিজের গবেষণা থেকে, চিন্তা থেকে বললাম, ক্ষুদ্র চিন্তা, নগণ্য চিন্তা, যে এটা সরকারের একটা রূপ, একটা পরিবর্তন হবে, তখন এটা রাজনৈতিক চেহারা পাবে। কারণ রাজনৈতিক চেহারা ছাড়া দেশের এত বড় আমূল সংস্কার কখনোই সম্ভব নয়। সুতরাং ওখানে রাজনৈতিক নেতাদেরকে অবশ্যই এটার সাথে সম্পৃক্ত করা হবে। আমরা শুধু ধৈর্য ধরে একটু অপেক্ষা করলে আমার মনে হয় যে খুব খারাপ রেজাল্ট আমাদের জন্য আসবে না। ধন্যবাদ আপনাকে।